শীতকালে এই শাকটা পাওয়া যায় আর এই শাকটা খেতে দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে এই শাকটা পেলে একদম জমে যাবে। তো তোমরাই বলো এই শাকটার নাম কি? তো সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক। আজকে টক শাকের রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। তো কি বন্ধুরা, শাকটা দেখে চিনতে পেরেছেন এই শাকটা কী শাক? এই শাক কিন্তু আমাদের প্রত্যেকেরই মানে চেনা এই শাকটা। আর প্রত্যেকেরই পছন্দ এই শাকটা। তো শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছে, মানে বেছে আর ধুতে চলে এসছে। আর শাক তো একটু ভালো করেই ধুতে হয়, কারণ শাকের মধ্যে মাটি টাটি থাকে। শাকটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নেওয়ার পরে বাড়িতে চলে আসলো। এবার কড়াই বসিয়ে দিল, কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দিল। জলের মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর হলুদ দিয়ে জলটা একটু ফুটতে থাকুক। আর এদিকে আমি কিন্তু রসুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর যা যা লাগে শাকে সেটি আমি কিন্তু এই থালার মধ্যে নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো। কিন্তু এই শাকটাতে টক পালং দিলে কিন্তু দারুণ লাগে খেতে। টক পালংটা পাইনি, তো এই যে টমেটোটা একটু টক টক, এই টমেটো দিয়েও হয়, লেবু দিয়েও হয়, আমচুর দিয়েও হয়, মানে যার যে এমনি খুশি। তো শাকটা আমি জল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে একটু নাড়াচাড়া করে শাকটা একটু ঝোল ঝোল হবে, তাই একটু জলটা বেশি দিয়েছি। তো এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে শাকটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এদিকে আমি রসুনটাও কিন্তু থেতো করে নিচ্ছি শিলপাটাতে। আর এই শাকের রসুন খুব ভালো লাগে খেতে, রসুনের এটা। আর এটাতে পেঁয়াজ দেওয়া যায় না, মানে এটা ঝোল শাক, পেঁয়াজ দিই না আমরা। যার জন্যে রান্না বলছি না, তো কেউ আবার দেয় হয়তো, আমরা দিই না। অনেকে পেঁয়াজ দেয়, কিন্তু এই শাকটাতে রসুন দেয়। আমি যতদূর জানি যে ঝোল শাকে নাকি রসুন দিতে হয়, পেঁয়াজ দিতে নেই। যেগুলো শুকনো শুকনো হয় সেই শাকগুলোতেই পেঁয়াজ দিতে হয়। তারপরে শাকটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে কাঁচা টমেটোটা দিয়ে দিল, কাঁচা পাকা মানে মিক্স করাই আছে, অতটাও পাকেনি। দেওয়ার পরে এবার ভালো করে নেড়ে নিচ্ছে। আর শাক রান্না করতে গেলে, মানে ঝোল শাক রান্না করতে গেলে টকটা পরেই দিতে হয়, শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে। না হলে শাকটা সেদ্ধ হতে চায় না। তারপরে শাকটাকে ঢেলে নিল একটা বাটির মধ্যে, বাটির মধ্যে ঢালার পরে এটাকে ভেঙে নিল। আর অনেকে শাক ভাঙে না, কিন্তু আমরা শাক না ভাঙলে আমরা খাই না, তাই জন্য শাকটাকে ভালো করে ভেঙে নিল। এবার কড়াই সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে হয়ে গেলে, তারপরে কালারটা মানে একটু লালচে লালচে হয়ে গেলে, তারপরে চিরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটাও আবার ভালো লাগে ফোড়নে। তো এটাকেও একটু ভেজে নিব। ভেজে তারপরে আগে থেকে যে থেতো করার রসুনটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। আর দেখুন ভাজাও হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই শাকটা কিন্তু ডালের বড়া বা আলু সেদ্ধ আর এই শাকটা দারুণ লাগে।